কাজ হচ্ছে গুন্ডিচা মার্জন মহাপ্রভুর লীলা। তো মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন বৈশাখ মাসে। অর্থাৎ যে 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তো শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করলেন মাঘ মাসে, ফাল্গুন মাসে গিয়ে নীলাচলে বাস করলেন, আর চৈত্র মাস নীলাচলে অবস্থান করে সার্বভৌম ভট্টাচার্যকে ভক্তিপথে আনয়ন করেন। তারপরে যখন বৈশাখ মাস পড়েছিল, তখন তিনি দক্ষিণ দেশ ভ্রমণে যাত্রা করলেন, একমাত্র কালা কৃষ্ণ দাসকে সঙ্গে করে। তো তার সঙ্গে যেই সমস্ত ভক্তরা গিয়েছিলেন, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ দত্ত, দামোদর পণ্ডিত, তাদেরকে মহাপ্রভু বলেছিলেন যে আমি দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা নীলাচলে অবস্থান করবে। তো মহাপ্রভু বৈশাখ মাসে যাত্রা করলেন। তার 2 বছর পরে যখন এই বৈশাখ মাস এসেছিল, তখন মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে পৌঁছে গেলেন। আর নীলাচলে পৌঁছেই তার দক্ষিণ ভারতের সঙ্গী কালাকৃষ্ণ দেশকে বঙ্গদেশে প্রেরণ করেছিলেন যে তুমি বঙ্গদেশে গিয়ে আমার যেখানে যেখানে যত ভক্ত আছে, নবদ্বীপ, শান্তিপুর, অন্যান্য স্থানে ভক্তগণের কাছে এই সংবাদ দিবে যে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে নীলাচলে ফিরে এসেছেন। তো এই বছর মহাপ্রভু সমস্ত ভক্তরা যেন এই জগন্নাথের রথযাত্রার পূর্বে নীলাচলে পৌঁছেন, মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন। তো কালাকৃষ্ণ দাস সেই সংবাদ যখন এই মহাপ্রভু ভক্তগণের কাছে দিয়েছিলেন, ভক্তরা শুনে খুবই আনন্দিত হইলেন। তখন তারা শিবানন্দ সেনের পরিচালনায় 300-400 ভক্তের একটা দল নীলাচলে পৌঁছে গেলেন। তো প্রতি বছরই মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে পুরীতে থাকতেন, জগন্নাথের রথযাত্রা হয়ে যাওয়ার পরের দিন থেকে জগন্নাথের অনবরত কাল আরম্ভ হয়। অর্থাৎ জগন্নাথ মন্দির বন্ধ থাকে, দর্শন হয় না। সেই সময় মহাপ্রভু কী করতেন, আল্লাহতে চলে যেতেন। তারপরে সেখানে গিয়ে থাকতেন, আল্লাহ দর্শন করতেন প্রতিদিন। তারপরে যখন শুনতেন যে গৌরীয় বৈষ্ণবরা এসেছে, তখন তিনি এই নীলাচল ধামে ফিরে আসতেন, ভক্তগণের সাথে মিলিত হতেন। এবং রথযাত্রা 2 দিন পূর্বে তিনি এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা করতেন, যা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী এই মধ্যলীলায় 12 পরিচ্ছেদে বর্ণনা করেছেন। বুঝা গেল? তো এই গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ পুরী মন্দির থেকে 2.5 কিলোমিটার কিছুটা উত্তর পূর্ব দিকে অবস্থিত, যেখানে জগন্নাথ প্রতি বছরই রথযাত্রায় আরোহণ করে। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে রথযাত্রায় আরোহণ করে সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে 8 দিন অবস্থান করতেন। তো মহাপ্রভু সারা বছর যেই মন্দিরে থাকেন জগন্নাথ মন্দির, সেটাকে বলা হয় নীলাচল। তা হচ্ছে দ্বারকা তত্ত্ব। আর রথযাত্রায় আরোহণ করে তিনি যেইখানে যান গুন্ডিচা মন্দির, তা হচ্ছে সুন্দরাচল, তা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। অর্থাৎ জগন্নাথ দ্বারকা থেকে রথে আরোহণ করে রথযাত্রা করে তিনি বৃন্দাবনে যান তার প্রিয় ব্রজবাসী ভক্তগণকে সান্ত্বনা প্রদান করবার জন্য। আর তারপরে 7-8 দিন পরে তিনি আবার মূল মন্দিরে ফিরে আসেন। তবে সেই যে মন্দির গুন্ডিচা মন্দির, তা সারা বছর কেউ আর ব্যবহার করে না, পরিষ্কার করে না। সেই মন্দির নানা প্রকার আবর্জনায়, মাকড়সার জালে বা চিকুরে ভর্তি থাকে। তো এইরকম একটা মন্দিরে তো ভগবানকে বসানো যায় না। তাই মহাপ্রভু যে প্রথম বৎসর যখন নীলাচলে এলেন দক্ষিণ ভারত ভ্রমণ করে, সেই বছর তার এই গৌরীয় বৈষ্ণবরা যখন গেলেন, তাদেরকে নিয়ে তিনি নিজে জগন্নাথের যারা সেবক ছিলেন তাদের কাছে এই গুন্ডিচা মার্জন লীলা তিনি চেয়ে নিলেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু
তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রী গুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। অর্থাৎ কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রতিটা পরিচ্ছেদেই বর্ণনা করার শুরুতেই এমন একটা অভিনব শ্লোকের দ্বারা মহাপ্রভুকে বন্দনা করেছেন, যেই শ্লোক অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদে মহাপ্রভুর কি লীলা বর্ণনা করতে চলেছেন। এখানে দেখা যায় তিনি গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন তার অন্তরঙ্গ পারিষদ ভক্তদেরকে নিয়ে, এবং এমনভাবে তিনি সেই মন্দির মার্জন করেছিলেন তার হৃদয়ের মতো শীতল এবং উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশনের যোগ্য করেছিলেন, শ্রীকৃষ্ণের বসার উপযুক্ত করেছিলেন। তো যাই হোক, এই চৈতন্য চরিতামৃতে এই যে মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছেদে গুন্ডিচা মন্দির মার্জন প্রসঙ্গ করবার শুরুতেই মহারাজ প্রতাপরুদ্রর সাথে মহাপ্রভুর যে মিলন প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে, তারপরে এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা বর্ণনা করেছেন যে এই মতে নানা রঙ্গে দিন কত গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল। প্রথমে কাশী মিশ্র প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাই আনিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। তো এই তিনজনকে ডেকে মহাপ্রভু হেসে বললেন যে তিনি তার ভক্তদেরকে নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করবেন। তো এখানে বলছে তাৎপর্য প্রভুপাদ যে এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। রথযাত্রার সময় জগন্নাথ দেব 1 সপ্তাহের জন্য সেখানে যান, তারপর তিনি আবার তার মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতি থেকে জানা যায় যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম ছিল গুন্ডিচা। তা প্রামাণিক শাস্ত্রগ্রন্থে গুন্ডিচা মন্দিরের উল্লেখ রয়েছে। তো পরিছা কহে আমি সব সেবক তোমার, যেই তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। তো পরিছা বলছেন আমরা সকলে হচ্ছে তোমার সেবক, তোমার যে ইচ্ছা সেই হচ্ছে আমাদের কর্তব্য। তো বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। বিশেষ করে রাজা আমাকে আজ্ঞা দিয়েছেন, মহাপ্রভু যা করতে চান তাই তাড়াতাড়ি পালন করবে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এও এক লীলা করো যে তোমার মন। তো বলছে পরিছা যে তোমার যোগ্য নয় এই মন্দির মার্জন করা, তো এই একটা লীলা তুমি করো তোমার যেরকম ইচ্ছা। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। তো বলছেন যে মন্দির যে মার্জন করবেন আপনার অনেক ঘট সংমার্জনী মানে ঝাড়ু প্রয়োজন। তো তাই আদেশ দিন, আজ আমি এইখানে সেই সমস্ত দ্রব্য নিয়ে আসি। নতুন 100 ঘট শত সংমার্জনী পরিছা আনিয়া দিল, প্রভুর ইচ্ছা জানি। তখন মহাপ্রভুর ইচ্ছা জেনে পরিছা কি করলেন, 100 নতুন ঘট এবং 100 ঝাড়ু এনে দিলেন। আর দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রী হস্তে সবারে আগে লেপিলা চন্দন। শ্রী হস্তে দিল সবারে এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। তো পরের দিনে অর্থাৎ গুন্ডিচা মার্জনের দিন সমস্ত ভক্তগণকে একত্র করে মহাপ্রভু সকালকে মালা চন্দন পরালেন। তারপর তাদের সকলকে এক একটা করে সংমার্জনী দিলেন। তারপর তিনি তাদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিলা সুদন। তো গুন্ডিচা মন্দিরে মার্জন করতে
গিয়ে ভক্তগণ সহ মহাপ্রভু কি করলেন, প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। তো মহাপ্রভু মন্দিরটি ভিতরে এবং মন্দিরের অভ্যন্তরে উপরিভাগে খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপরে সিংহাসনটি নিজে পুনরায় স্থাপনা করলেন। তো ছোট বড় মন্দির কইল মার্জন সুদন, পাছে তৈছে সুদিল শ্রী জগমোহন। তো সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে শ্রী জগমোহন অর্থাৎ মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করলেন। তো চারিদিকে শতভক্ত সংমার্জন করে আপনি শুধেন প্রভু শিখানো সবারই। 100 ভক্ত মন্দিরের চারিদিক ঝাড়ু দিতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ঝাড়ু দিয়ে সকলকে শিখাচ্ছিলেন। তো প্রেমোল্লাসে সুদেন লয়নে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। তো প্রেমানন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণ নাম গ্রহণ করছিলেন, আর তার ভক্তরাও কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করছিলেন। ধুলি ধূসর তনু দেখিতে সুবন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। তো যেহেতু সেই মন্দিরটা সারা বছর কোনো কেউ পরিষ্কার করে না, নানা রকম ধুলাবালিতে পরিপূর্ণ আছে, 100 ভক্ত যখন ঝাড়ু নিয়ে সেই মন্দিরটাকে ঝাড়ু দিচ্ছিলেন, তখন ধুলি উড়ে মহাপ্রভুর অঙ্গে লেগে একেবারে ধুলিতে ধূসর হয়ে গেল। তাই ভোগ মন্দির শোধন করি সুদিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তারপরে ভোগ মন্দির যেখানে ভোগ রান্না করা হয় এবং তা শোধন করলেন, সকল আবাস ক্রমে ক্রমে শোধন করলেন। তৃণদ ধুলি ঝিকর সব একত্র করিয়াম, বহির বাসে লইয়া ফেলায় বাহির করিয়াম। তো সমস্ত তৃণ ধুলি ঝিকর একত্র করে চৈতন্য মহাপ্রভু সেগুলি তার বহির্বাসে নিয়ে বাহিরে গিয়ে ফেলে দিলেন। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণ ধুলি বাহিরে ফেলায় পরম হরিষে। তো এইভাবে ভক্তরাও তাদের কাপড়ের আঁচলে তৃণ ধুলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাহিরে নিয়ে গিয়ে তা ফেলে দিলেন। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণ ধুলি দেখিলে জানিব পরিশ্রম। তখন মহাপ্রভু বললেন যে কে কত সংমার্জন করেছ এবং পরিশ্রম করেছ তা বুঝতে পারবো যে কে কত তৃণ ধুলি এক দেখা সংগ্রহ করতে পেরেছ। সবার কাটা ঝাঁটা বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। তখন দেখা গেল কি যে সকলের মিলে যা কিছু এই ধুলা বালি তৃণ ঝিকুর কিছুর সংগ্রহ করেছিলেন একত্র করা হইল, তো তাদের সবার অপেক্ষা মহাপ্রভু সংগ্রহ করা তৃণ ধুলি অধিক পরিমাণে হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পূর্ণ সভাকারে দিল করিয়া বন্টন। এরকমভাবে পরিষ্কার করবার পরে সবাইকে আবার বন্টন করে দিলেন সেবা। সূক্ষ্ম ধুলি তৃণ কাকর সব করহ দূর, ভালো মতে শোধন করহ প্রভুর অন্তপুর। তো মহাপ্রভু কি করলেন, সকলকে বললেন যে সূক্ষ্ম ধুলি তৃণ কাকর সব ভালোভাবে দূর করো, প্রভুর অন্তপুর পরিষ্কার করো। তো সব বৈষ্ণব লইয়া যবে দুইবার সুদিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। তো সমস্ত বৈষ্ণবদের নিয়ে মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন, তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হইলেন।
আর শতজন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়া আছে কাল অপেক্ষা করি। আর এইদিকে 100 ভক্ত আরো কি করেছিলেন, তারা 100 ঘটে জল ভর্তি করে অপেক্ষা করছিলেন কখন মহাপ্রভুর আজ্ঞা হবে জল আনবার জন্য। জল আনো বলি যাবে, মহাপ্রভু কহিল, তবে 100 ঘট আনি প্রভুর আগে দিল। তো মহাপ্রভু যখন জল আনতে বললেন, তখন তারা 100 ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। প্রথমেই করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধ বৃদ্ধি গৃহমধ্য সিংহাসন। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপরে মন্দিরের ঊর্ধ্বভাগ, মেঝে, দেওয়াল এবং সিংহাসন প্রক্ষালন করলেন। খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্ব সুদি ভিত্তি প্রক্ষালিল। মহাপ্রভু তখন কি করলেন, স্বয়ং খাপড়ার ভিতরে, পাত্রের ভিতরে জল ভরে একেবারে উপরের দিকে ছুঁড়ে দিলেন। তো উপরের ভাগ পরিষ্কার করে শোধন করলেন এবং সেই জলে আবার মন্দিরের দেওয়াল ও মেঝেতে ধৌত করা হয়ে গেল। শ্রী হস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনি দেয় ভক্তগণ। তো মহাপ্রভু তার শ্রীহস্তে জগন্নাথের সিংহাসন মার্জন করলেন এবং ভক্তরা ঘটে ভরে তার সামনে জল এনে দিতে লাগলেন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজে নিজে হস্তে করে মন্দির মার্জন। তো সমস্ত ভক্তরাই মন্দিরের অভ্যন্তরীণ ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেয় তার চরণ আয়ু করে। তো কেউ কেউ কি করলেন, এনে মহাপ্রভুর হাতে জল দিতে লাগলেন। আর কোনো কোনো ভক্ত চালাকি করে তার আনা জল মহাপ্রভুর চরণের উপরে ঢেলে দিলেন। কেহ লুকাইয়া করে সেই জলপান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দান। তো সেই কিন্তু কেউ কেউ সেই জল লুকিয়ে পালন করলেন, কেউ তা চেয়ে নিলেন, আবার কেউ অন্যকে তা দান করলেন, অর্থাৎ মহাপুরুষ চরণধৌত জল। তো ঘর ধুই প্রণালিকা জল সারি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। তো মন্দির ধোয়ার পরে প্রণালিকা অর্থাৎ ড্রেন, যেখান থেকে জল পাস হবে, প্রণালিকায় সেই জল ছেড়ে দেওয়া হলো, আর সেই জলে সমস্ত প্রাঙ্গণটি ভরে রইল। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। তো মহাপ্রভু তার বস্ত্রের দ্বারা কি করলেন, সেই ঘর বসলে সিংহাসনটি ভালো করে মেজে পরিষ্কার করলেন। তো 100 ঘটে জল হইল মন্দির মার্জন, মন্দির সুদিয়া কহিল যেন নিজমন। নির্মল শীতল স্নিগ্ধ করিয়া করিয়া মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। এইভাবে 100 ঘটে জলে দিয়ে মন্দির মার্জন করা হলো। মন্দিরটি তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হৃদয়ের মতো নির্মল শীতল এবং স্নিগ্ধ হলো, যেন তার হৃদয়কেই তিনি বাহিরে প্রকাশ করলেন।